একটা পরীক্ষা রিলেটেড কথা। যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে, আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে প্রায় 10 থেকে 15 মিনিট কথা বললাম। আহ, তো এটা নিয়েই একটা বলি যে ক্যাটাগরি ডিটেলস 5 তারিখ থেকে এডিট করা যাবে। তো সেক্ষেত্রে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ সহকারে করবেন। আহ, কয়েকটা বিষয় একটু বলে নিই। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ছিল। অ্যাপ্লিকেশনে যে এডিটের অপশনগুলো দেওয়া হয়েছে, আমি আজকে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করেছিলাম। অনেকেই আছেন যে এক্সপিরিয়েন্স আনটেন্টেড টিচাররা 9-10-এ দিয়েছেন, 11-12-এর ক্ষেত্রে দেননি। আমি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করাতে উনি বিরক্ত হয়েছেন। উনি বলেছেন যা আমি আপাতত এডিট দিয়েছি সেগুলোই থাকবে, এক্সট্রা কোনো এডিট অপশন থাকবে না। বলেছেন যে এটা তো ভুলটা তো টিচারদের, যে তারা মানে টিচার হয়েও এই ভুলগুলো করছে, যে এক্সপিরিয়েন্সের ইয়েগুলো দেয়নি, এটা আমি কি করতে পারি, এটা উনি বলেছেন। আমি বললাম স্যার টিচারদের ভুল অবশ্যই, কিন্তু স্যার বুঝতেই পারছেন আনটেন্টেড টিচার 2016-র এক্সপিরিয়েন্সের ইয়েটা দিতে পারছেন, এটা তো বিশাল বড় একটা মিসঅ্যাপ হয়ে যাবে যদি কিছু একটা। তো বললেন আপাতত আমি এই এডিট ছাড়া অন্য কোনো এডিট দিইনি, দেব না, আপাতত এগুলো থাক, পরে দেখা যাচ্ছে, পরে পরে কথা বলবো এগুলো নিয়ে। তাই লাস্টে এটা উনি বলেছেন। এবার বলি ক্যাটাগরি ডিটেলস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বারবার বলছি এই পার্টে অ্যাপ্লিকেশনে কেউ যেন ভুল না করেন, সেই জন্য বারবার বলছি, কারণ এইটা ভুল করার সম্ভাবনা প্রচুর, বিশেষ করে ওবিসির ক্ষেত্রে। বিশেষ করে ওবিসির ক্ষেত্রে, কারণ ক্যাটাগরিতে একমাত্র ওবিসির ব্যাপারটাই গোলমেলে, বাকি সব ঠিক আছে। তো ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে যে লিস্ট এই জুলাই মাসে রাজ্য সরকার দিয়েছে, সেই লিস্ট অনুসারেই ওবিসির ফিল আপ হবে। যে লিস্ট রাজ্য সরকার নতুন করে দিয়েছে এই জুলাই মাসে, সেই লিস্ট অনুসারেই আপনাদেরকে ক্যাটাগরিটা ফিল আপ করতে হবে। ওবিসি ভালো করে শুনবে, ওবিসি এ এমন অনেকে আছে যারা ওবিসি বি হয়ে গেছে, ওবিসি বি অনেকে আছে যারা ওবিসি এ হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের নতুন যেটা হয়েছে, মানে যে বি থেকে এ হয়েছে সে এ দেবে, যে এ থেকে বি হয়েছে সে বি দেবে, নতুন ওবিসির যেটা হয়েছে সেটা দেবে, যে চেঞ্জ হয়ে যেটা হয়েছে প্রথমত। 2 নম্বর, সার্টিফিকেট, নতুন করে সার্টিফিকেট তো হচ্ছে না, তাহলে কি হবে? চেয়ারম্যান স্যারের বক্তব্য, যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন, যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন, কিন্তু নতুন যে লিস্টে এসেছে এ বা বি, সেইটা অনুসারে এ বা বি ফিল আপ করবেন। ঠিক আছে, বোঝা গেল? সার্টিফিকেটের নম্বর একই থাকবে, কিন্তু লিস্টে নতুন করে যে নাম আপনার সাবকাস্ট যে লিস্টে এসেছে এতে হোক বা বিতে, সেই নতুন অনুসারেই, সেই সাবকাস্ট অনুসারেই নতুনটা দিতে হবে। 2। 3 নম্বর, যদি দেখা যায়, 3 নম্বরের ব্যাপারটা হচ্ছে যদি দেখা যায় যে মানে গন্ডগোল হচ্ছে, মানে এ বা বি এরকম গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার বলছেন যে আপাতত ভাবে এই এ বি অনেকের ইস্যুইং ডেট, যতদূর শোনা যাচ্ছে ইস্যু ডেটের ফ্যাক্টর। দেখুন ওবিসি এ বি আপনি নিশ্চয়ই নতুন করে হচ্ছেন না, যাদের ইস্যু ওই এখন আর ইস্যুইং ডেট ওই 10-এর পরে 10-এর আগে ওরম কোনো ব্যাপার থাকছে না, সেই ইস্যু ডেট গুলো নিয়ে কোনো ব্যাপার নেই। আপনারা এখন যে লিস্টে এতে বা বিতে আছেন সেটাই দেবেন। ক্লিয়ার হলো? আর মানে যে সার্টিফিকেট নম্বরটা এখন আছে সেটা দেবেন। ব্যাপারটা হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আপনার সাবকাস্ট কিন্তু সার্টিফিকেটে লেখা আছে। চেয়ারম্যান স্যার এটাই বলতে চাইছেন, সাবকাস্টটা অলরেডি সার্টিফিকেটে লেখা আছে, সেই জন্য ওই সাবকাস্টটা আপনাকে উল্লেখ করতে হবে। বোঝা গেল? সাবকাস্টটা উল্লেখ করতে হবে, এবং সেই যা সার্টিফিকেট আছে সেটারই নম্বর দিতে হবে, কিন্তু নতুন লিস্ট অনুসারে এ বা বিটা উল্লেখ করতে হবে। এই আর বাকি যা সার্টিফিকেট, যার এসসি এসটি পিএইচ যা ছিল তা তো আছেই, একই আছে। দেখুন ইডব্লিউএস নিয়ে আমি এখনই বলতে পারবো না। ইডব্লিউএস যাদের আছে তারা এইডব্লিউএস অপশন থাকলে অবশ্যই ইডব্লিউএস দিতে পারবেন। আমি এটা নিশ্চয়ই আগামীকাল বা পরশুদিন যদি আবার স্যার ফোন ধরেন বা কন্ট্যাক্ট করতে পারি, আমি নিশ্চয়ই ইডব্লিউএস নিয়ে আবার
বিস্তারিত জেনে নেব। এখনই আমি এই বিষয়টা নিয়ে বলতে পারছি না, কারণ এটা আমি আজকে জিজ্ঞাসা করিনি। ঠিক আছে। আর ওবিসির যে লিস্টটা, নতুন লিস্টটা হয়েছে, জুলাই মাসে বেরিয়েছে, আমি নিশ্চয়ই আমার প্রোফাইলে শেয়ার করব, আপনারা পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন নিউ লিস্ট, ওবিসি লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিশ্চয়ই পেয়ে যাবেন। আচ্ছা।